এমন কিছু কিছু জায়গা আছে যেখানে গেলেই কিন্তু আমাদের মন প্রাণ একেবারে জুড়িয়ে যায়। তো সেরকমই একটা জায়গায় কিন্তু আজকে ঘুরতে গিয়েছিলাম, যেখানে গেলে আসলে মানসিকভাবে খুব শান্তি অনুভব অনুভব হয়। তো নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? জিতুস মম কিচেনে তোমাদের আবারও স্বাগতম। তো আজকে কিন্তু সকাল সকাল একটু রান্না বান্না করতে চলে এসেছিলাম কেননা আজকে কিন্তু একটা অনুষ্ঠান ছিল, যেটা ছিল কিন্তু একটা মন্দিরে। তো ওই মন্দিরে যেতে হবে সবাই মিলে, পরিবার সবাই মিলে আজকে যাব বলে কিন্তু আজকে সকাল সকালে কিন্তু রান্না বান্না করতে এসেছিলাম। তো রান্না বান্না দ্রুত সেরে কিন্তু সেখানে যাওয়ার জন্য রেডি হয়ে নিলাম। তো আজকে কি কি রান্না করলাম সেটা তোমাদের প্রথমে আগে দেখিয়ে দিই, আর সম্পূর্ণ ভিডিওটা দেখবে, তাহলে কিন্তু আমরা কোথায় গিয়েছিলাম, কি করলাম না করলাম ওখানে, মন্দিরটা দেখতে কেমন, সব কিছুই কিন্তু ডিটেলসে তোমরা জানতে পারবা। আর প্রচণ্ড ঠান্ডা লাগার কারণে কিন্তু আমার কথাটাও আসলে বলতে খুব কষ্ট হচ্ছে। জানি না তোমরা কথা কেমন কি বুঝতে পারবা না পারবা, কথা কেমন শোনা যাচ্ছে, কিন্তু আসলে প্রচণ্ড ঠান্ডা পড়েছে। তোমাদের কোন কোন এলাকায় কেমন ঠান্ডা পড়েছে সেটা জানিও কিন্তু। তো আজকে কিন্তু প্রথমে আমি লাল শাক ভাজি করে নিয়েছিলাম। তো লাল শাকটা ভাজি করে নেওয়ার পরে কিন্তু আমি রান্না করেছিলাম, আমার দাদা একটা সামুদ্রিক মাছ নিয়ে এসেছিলো, সেটা দিয়ে বেগুন আলু দিয়ে রান্না করেছিলাম। তো আজকে যেহেতু আমরা একটু বাইরে যাব, তো বেশি একটা ঝামেলা করে আর রান্না করিনি, একেবারে সিম্পলভাবে রান্না করেছিলাম। কোনো বাটার কোনো ঝামেলা করিনি, বাটা কষার কোনো ঝামেলা নেই, একেবারে সিম্পল পেঁয়াজ রসুন ঝাল কুচিয়ে দিয়েই কিন্তু একেবারে রেডিমেড রান্না যাকে বলে, তো সেরকম কিন্তু রান্না করে নিয়েছিলাম। তো এই যে বেগুন আলু দিয়ে কিন্তু একেবারে পাতলা ঝোল করে নিলাম। তো তারপরে তো এই যে দেখতে পাচ্ছ আমরা কিন্তু চলে এসেছিলাম সেই মন্দিরটায়। এই মন্দিরটাকে আসলে বেশিরভাগ মানুষ রামসরা ধাম এই নামেই চেনে। এটা হচ্ছে তোমার আমরা নোয়াপাড়া থাকি, যশোর নোয়াপাড়া থেকে আরও খানিকটা ভিতরে। এটা আমি আসলে একেবারে কারেক্ট নাম বলতে পারবো না এলাকাটার। তো যাই হোক, তো এখানের পরিবেশটা কিন্তু অসাধারণ সুন্দর ছিল। চারিপাশের পরিবেশটা এত সুন্দর ছিল তা মানে বলার অপেক্ষা রাখে না, যে এত সুন্দর পরিবেশ। আর মন্দিরে ঢুকলেই আসলে মানসিকভাবে খুব শান্তি অনুভব হয়। আর এখানে আসার কি কারণ সেটাই তো তোমাদের এখনও ঠিকভাবে বলি নাই। তো এটা আমরা আসছিলাম কিন্তু আমাদের এক আত্মীয়ের কিন্তু বাচ্চার অন্নপ্রাশনের অনুষ্ঠান ছিল এই মন্দিরে, এই জন্য কিন্তু আমরা এখানে আসছিলাম সকলে মিলে, পরিবারের সবাই মিলেই আসছিলাম। তো দেখো এখানে কিন্তু যেহেতু মন্দির, এখানে সব ধর্মীয় গ্রন্থ আছে, অনেক কিছু অনেক কিছু এখানে আছে, মানে যার যেমন পছন্দ সে কিনতে পারে। আর এখানে দেখো গাছগুলোকে কত সুন্দরভাবে কেটে সুন্দর করে সাইজ করে কিন্তু রেখেছে, সুন্দরভাবে সাজিয়ে রেখেছে, কত সুন্দর লাগছে। আসলে মন্দিরে যারা কর্মরত আছে, যারা থাকে এখানে, তো তারা কিন্তু খুব সুন্দরভাবে এখানে কিন্তু সাজিয়ে গুছিয়ে রাখে মন্দিরটাকে। চারিপাশটা কিন্তু অনেক বড় এরিয়া নিয়ে কিন্তু। আর বিশেষ করে আমার ছেলে তো বিশাল খুশি হয়ে গেছে এখানে এসে। তো এখানে যতবারই আসি ও কিন্তু খুব খুশি হয়ে যায়, দেখো কীভাবে দৌড়াদৌড়ি করতেছে। আমি তো আসলে ভয় পাচ্ছিলাম যে কোথায় যায় না যায়। তো সে একবার মন্দিরের পিছনে যাচ্ছে, একবার সামনে আসতেছে, যদিও এটা পুরোটাই ঘেরা, মন্দিরের পেছন সাইডটাও আটকানো ছিল, তেমন একটা ভয় নাই এখানে। তারপরেও তো আসলে ভয় লাগে বাচ্চা কাচ্চা। এখানে ঠাকুরের যে বিগ্রহগুলো ছিল সেগুলোও কিন্তু অসাধারণ সুন্দরভাবে তৈরি ছিল। এই যে এখানে যে মূর্তিটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু একেবারে মনে হচ্ছে একটা বাস্তব মানুষ বসে আছে, এত সুন্দর করে তৈরি করা ছিল। যাই হোক, সবাই মিলে খুবই আনন্দ করলাম। আর পরিবারের সঙ্গে একসাথে বেড়ানোর আসলে আনন্দটাই আলাদা।